হ্যালো এভরিওয়ান, রাঙামাটি ভ্লগের আজকে আমাদের দ্বিতীয় দিন এবং রুম থেকে বের হয়েই এই সুন্দর ভিউ। এরপরে আমরা চলে যাই আমাদের হোটেলের নিচের এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করতে। প্রিন্স হোটেলের নিচেই এই অন্নপূর্ণা রেস্তোরাঁ, খাবার মোটামুটি ভালো ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাইকটাকে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসার জন্য। কুরিয়ার সার্ভিসের লোকরা বেশ যত্ন সহকারে আমাদের গাড়িটিকে আনপ্যাক করে দিল। আমরা এই পাহাড়ে আমাদের নিজেদের বাইকে আমাদের মতো করে ঘুরবো। প্রত্যেকটা বাইকারেরই ড্রিম থাকে যে তারা এই পাহাড়ি রাস্তায় বাইক রাইড করবে। আমাদেরও এর ব্যতিক্রম কিছু ছিল না। এর আগেও আমাদের পাহাড়ে বাইক রাইডের এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা গতবার সাজেকি ট্যুর দিয়েছিলাম, এবার আমরা রাঙামাটিতে এসেছি। ইনশাল্লাহ আমাদের রাঙামাটি ট্যুরটাও অনেক ভালো হবে। বাইকে করে পাহাড়ে রাইড করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা চাঁদের গাড়ি বা সিএনজিতে এক্সপিরিয়েন্সের সঙ্গে তুলনা করা যাবে না। এটা আসলে অন্যরকম একটা ফিলিংস। যারা আমরা পাহাড়ে রাইড করেছি একমাত্র তারাই জানি। আর তারপরে আমরা চলে যাই হোটেলের দিকে এবং আমরা ভালো করে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই এবং বেরিয়ে পড়ে রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। আমাদের প্রথমে আগে যেতে হবে ঝুলন্ত ব্রিজ, কারণ ওটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ের একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে যেখানে সেখানে কেন জানি না অযত্নেও অনেক ফুল ফুটে থাকে। বিশেষ করে বান্দরবানে আমি যতবার গিয়েছি দেখেছি যে যেখানে সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যেটা আসলে বলার বাহিরে। আর রাঙামাটি শহরটা কিন্তু অনেক সুন্দর একটা শহর। যেখানে সেখানে কাপ্তাইয়ের একটা আপনি ভিউ পাবেন, যেটা আসলে কোটি টাকার ভিউ। সবাই জানি যে রাঙামাটি জেলা আয়তনে বাংলাদেশের সবথেকে বৃহত্তর জেলা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুরো রাঙামাটি জেলাটাকে কেন জানি না কাপ্তাই লেক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আপনি এদিক থেকে ওই দিক গেলেই কাপ্তাই লেকের খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে দেখুন, আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে কাপ্তাইয়ের একটা ভিউ পেয়েছি আমি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চোখ জুড়ানো একটা ভিউ। কোটি টাকা খরচ করলেও আপনি এই ধরনের ভিউ দেখতে পাবেন না। আসলে এই ধরনের ভিউ দেখার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে ফলো করুন। আল্লাহ হাফেজ।